হ্যালো বন্ধুরা, বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে গোকুল গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি। হ্যাঁ, এটাই হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। 1934 সাল থেকে 1936 সাল এখানকার মাটি খনন করে এই বিশাল স্থাপনাটি পাওয়া যায়। আর এটি হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। মনসা মঙ্গল কাব্যে রচিত লক্ষিন্দরের বাবা চাঁদ সদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী। তার বাবা শিব তাকে বলেন, যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই মর্তে পূজা সম্ভব। তখন মনসা চাঁদ সদাগরকে নির্বাচিত করেন, তাকেই মনসা পূজার আয়োজনে অনুরোধ করেন। কিন্তু চাঁদ সদাগর তার প্রস্তাবে রাজি হননি। তখন রাগান্বিত হয়ে মনসা তাকে অভিশাপ দেন, চাঁদ সদাগরের প্রত্যেক ছেলে সর্বদংশনে মারা যাবে। মনসার অভিশাপে একে একে লক্ষিন্দর ব্যতীত সকল পুত্র সর্বদংশনে মারা যান। তাই লক্ষিন্দরের বিয়ের সময় তার বাবা এমন বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব না। এই বাসর ঘরটি অতি যত্ন সহকারে তৈরি করা হয় যাতে লক্ষিন্দরকে সাপে দংশন না করতে পারে। কিন্তু সকল সাবধানতা অতিক্রম করে এই বাসর ঘরে লক্ষিন্দরকে সর্বদংশন করে। প্রচলিত প্রথা অনুযায়ী সাপের দংশনে যারা মারা যান তাদের মৃতদেহ ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়। বেহুলা সবার বাধা পেলে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে আর 6 মাস ধরে যাত্রা শুরু করে। তার মৃত স্বামীকে জীবিত করার জন্য একের পর এক গ্রাম পাড়ি দিতে থাকে। এই অবস্থায় মৃতদেহ পচে যেতে থাকে। গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে। তারপর মনসার কাছে প্রার্থনা অব্যাহত রেখে পরবর্তীতে বেহুলা তার শ্বশুরকে মনসার পূজা করতে রাজি করানোর পর লক্ষিন্দরের প্রাণ ফিরে পান।